হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেগুলার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 আমার গণিতের পৃষ্ঠা নাম্বার 133 থেকে 135 পৃষ্ঠা পর্যন্ত। চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো কি বলেছে, আমার কাছে 132টি লজেন্স আছে। আমি 6 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে তাহলে কতগুলো লজেন্স পাবে দেখো। লজেন্স আছে আমার কটা, 132টা। বন্ধু কজন, 6 জন। তাহলে আমরা কি জানি, 6 দুখানে 12, বিয়োগ করলে 1 2, তাহলে 6 দুখানে 12। তাহলে এখানে কটা করে প্রত্যেকে লজেন্স পাবে, প্রত্যেকে পাবে 22টা করে, কারণ এখানে ভাগশেষ হচ্ছে আমার 0 এবং ভাগফল হচ্ছে 22। তারপর দেখো এখানে বলেছে 100 200 300, তাহলে ঘড়ি কটা আছে, দুটো। 300, তাহলে প্রত্যেকটি ঘড়ির দাম কত হবে দেখো। 2 1 2, 0 5 2 10, 0 দিয়ে 0 নামিয়ে দিলাম, তাহলে 150। তাহলে এক একটা ঘড়ির দাম কত করে, 150 টাকা করে। তারপর দেখো কি বলেছে, তারপর বলেছে এখানে তোমাদের সমস্যাটা তোমরা নিজে থেকে লিখতে পারো যে 3টি ঘড়ির দাম এত টাকা, তাহলে একটি ঘড়ির দাম আমরা কত টাকা সেটা আমাদের বার করতে হবে। তেমনি দেখো এখানে কতজন আছে, 330 জন। বাস কটা আছে, 6টা। তাহলে কি হবে, 5 6 30, 3-এর থেকে 0 গেলে 3 থাকে, 0 5 6 30। তাহলে একটি বাসে কজন করে উঠবে, 30 জন করে উঠবে। তাহলে আমরা সমস্যা লিখতেই পারি যে এখানে বাস আছে 6টি এবং যাত্রী সংখ্যা হচ্ছে 330 জন, তাহলে প্রত্যেকটি বাসে কতজন করে উঠবে, তোমরা এইভাবে লিখতে পারো। তারপর দেখো ফুলের সংখ্যা কটা বলেছে, 225টি, এবং গাছের সংখ্যা কটা, 5টি। তাহলে একটি গাছে কটি ফুল ধরেছে দেখো, 4 5 20, বিয়োগ করলে 2 5, 5 5 25, তাহলে একটি গাছে ফুল ধরেছে 45টি। এখানে দেখো আরও কিছু ভাগ দিয়েছে, 107 কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 দুগুণে 10, 5 1 5, তাহলে এখানে ভাগশেষ কত হলো আমার, 2। তাহলে ভাজ্য হচ্ছে 107, ভাজক 5, ভাগফল হচ্ছে 21, এবং ভাগশেষ থেকে যাচ্ছে 2। এগুলো আমরা আগের দিন শিখেছি, কিন্তু আরেকবার দিয়েছে। তাহলে ভাজক গুণ ভাগফল সমান সমান ভাগশেষ হলে কি হয়, 21 গুণ 5 যোগ 2 সমান সমান হচ্ছে 107, মানে ভাজ্য। তারপর বলেছে তো কত, 203 4, তাহলে আমরা জানি 4 5 20, 3 5 4 0 0, তাহলে 3। তাহলে ভাজক হচ্ছে ভাজক গুণ ভাগফল মানে হচ্ছে 50, যোগ হচ্ছে 3, তাহলে হচ্ছে 4 গুণ 50 যোগ 3 মানে হচ্ছে আমাদের 203। এবার দেখো কি বলেছে, 405 একে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 6 30, 6 6 36 হয়, বিয়োগ করলে 4 5 6 7 হচ্ছে 42, তাহলে ভাগশেষ থেকে গেল 3। তাহলে এখানে হয়ে যাবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজক কত 6, ভাগফল 3 হচ্ছে ভাগশেষ, তাহলে মোট হয়ে গেল 405। তারপর দেখো কি বলেছে, আমাদের বাড়ির পুকুর থেকে 308টি মাছ উঠেছে। 8 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পর কিছু মাছ পড়ে থাকলো। বাজারে মাছ উঠেছে কতগুলি, 308টি। কজন মাছ বিক্রি করেছে, 8 জন। তাহলে 3 8 কত হয়, 24, বিয়োগ করলে 6, তারপর হচ্ছে 6 8 48, 7 8 56, 8 8 জানি আমরা 64, তাহলে বিয়োগ করলে 4। তাহলে কটি মাছ পড়ে থাকবে, 4টি মাছ পড়ে থাকবে, এবং মাছ কিনবে তারা 38টি করে। তারপর বলেছে দেখো, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। দিদিমণি কতগুলো খাতা নিয়ে এসছেন, 285টা, প্রত্যেককে দেবেন 7টি করে। তাহলে কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। তাহলে 4 7 আমরা জানি 28, 0 0 5, তাহলে খাতা দিতে পারবে কজনকে, 40 জনকে মোট খাতা দিতে পারবে, এবং 5টি খাতা তার আরও পড়ে থাকবে। বৃক্ষরোপণ অনুষ্ঠানে 365টি চারা গাছ পাড়ায় নিয়ে আসা হয়। প্রত্যেকে 9টা করে চারা গাছ পাড়ায় লাগানোর পর বাকি 9 থেকে কম চারা গাছগুলো মাঠে লাগানো হলো। তাহলে পাড়ায় কতগুলো চারা গাছ লাগিয়েছিল এবং স্কুলের মাঠে কতগুলো চারা গাছ লাগানো হলো। তাহলে দেখো
বৃক্ষরোপণ অনুষ্ঠানে কটা চারা গাছ নিয়ে আসে? 365টি। পাড়ায় কতগুলো করে লাগানো হয়েছে? 9টি করে। তাহলে আমরা আগে বার করে নিই যে পাড়ায় কতগুলো গাছ লাগানো হয়েছে। তাহলে 4 9 36, 5 0 5। তাহলে বাকি যে 5টি পড়ে থাকবে সেটাই কিন্তু আমাদের স্কুলের মাঠে লাগানো হয়েছে। তাহলে পাড়ায় লাগানো হয়েছে 40টি এবং স্কুলের মাঠে লাগানো হয়েছে 5টি। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।